প্রতি সপ্তাহে যে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি, এটি মানুষকে সচেতন করার জন্য প্রাথমিকভাবে। আমরা এখন আইন প্রয়োগের দিকে যাইনি, কিন্তু জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে এরপরে আমরা ম্যাজিস্ট্রেট সহ অভিযান করব, যেখানে বেআইনি কাজ দেখব, সেখানে সেখানে যাতে আইন প্রয়োগ করা যায় এইটা। এবং এইটা আমরা হয়তো আমরা এই মাস থেকে শুরু করব। পরবর্তীতে আমাদের যে আশেপাশে পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা যখন পরিদর্শন করি, তখন আমাদের নাগরিক সমস্যা আমাদের যেগুলো চোখে আসছে সেগুলো আমরা ছোট ছোট প্রকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। যেমন পার্ক বাজার এর চারপাশে আমরা ঘুরে দেখলাম, পার্ক বাজারের বাজার যেহেতু এখানে অনেক বেশি আবর্জনার সৃষ্টি হয় এবং সেই আবর্জনাগুলো যাতে সুন্দরভাবে নিষ্কাশন হয়, ড্রেনেজ সিস্টেম উন্নত করার একটা আমরা শীঘ্রই এডিপি বরাদ্দের মাধ্যমে করব এবং সেটার ব্যাপারে আমি আমার ইঞ্জিনিয়ার টিমকে নির্দেশনা দিয়েছি। যেখানে সরকারি জায়গা আছে সেখানে আমরা এটা এক্সটেনশন করার উদ্যোগ নিব, আর যেখানে সরকারি জায়গা নেই সেটা তো অধিগ্রহণ প্রায় সাপেক্ষ, সেটা করা যাবে। যেখানে সরকারি জায়গা আছে অ্যাভেলেবল, সেই জায়গাটা যতটুকু প্রশস্ত করা যায় সেইটুকু আমরা বলেছি। প্রতি সপ্তাহে এরপর থেকে ম্যাজিস্ট্রেট থাকবে, সেক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে আইন প্রয়োগ। এটা ঠিক আছে, কারণ এখন একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকে তার নির্দেশনায় সাধারণত কার্যক্রম হয়। তো আমরা যদি প্রতি সপ্তাহে একদিন করছি, এটা অব্যাহত থাকছে। আপনারা আগের চেয়ে ভালো টাঙ্গাইল, পরিষ্কার পরিচ্ছন্ন টাঙ্গাইল আশা করি আগামী 1 মাসের মধ্যে দেখতে পাবো। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।